জি, এরকমই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কিছুদিন ধরেই ঘোরাঘুরি করছে। বাংলাদেশের সংবিধান প্রণেতা হিসেবে পরিচিত ডক্টর কামাল হোসেন এবং আইনজীবী জেডাই খান পান্নার নেতৃত্বে শোক মিছিল যাবে ধানমন্ডি ৩২ নম্বরে, কিন্তু কবে যাবে সময় জানায়নি। এরই প্রেক্ষিতে অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে হুঁশিয়ারি জানায়। তিনি বলেন, ১৫ই আগস্টে কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না। ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে যে মহাপুরুষই আসুক বা আসার চেষ্টা করুক, পরিণতি ভালো হবে না। এছাড়াও পিনাকি ঢাকা শহরকে যেন আরেকটি যুদ্ধক্ষেত্র না বানানো হয় সেই হুঁশিয়ারিও দেয়। পিনাকি আরও বলেন, মনে রাখবেন ধানমন্ডি ৩২ নম্বর ফেসিবাদের তীর্থস্থান। ফেসিবাদের তীর্থস্থানের যে কোনো গ্লোরিফিকেশনের প্রচেষ্টাকে সর্বশক্তি দিয়ে জনগণ রুখে দেবে, কোনো কনসিকুয়েন্সের কথা চিন্তা না করেই। আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না ৭১ মঞ্চ ব্যানারে ১৫ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে যাচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়ে। তবে জেডাই খান পান্না এ দাবি অস্বীকার করেছেন। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, ৭১ মঞ্চের নামে ডক্টর কামাল হোসেন ও আমার নাম যুক্ত করে ১৫ই আগস্ট ৩২ নম্বরে যাওয়ার কথা বলা সঠিক নয়।